গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম আর্ন মানি বিডি। আজকে আমরা শিখব কিভাবে ক্যানভার মাধ্যমে এরকম একটি টেমপ্লেট তৈরি করা যায়। আপনারা প্রথমে টেমপ্লেটটি দেখে নিন। প্রথমে আমাদের একটি নতুন ওয়েব ওপেন করতে হবে। আপনাদের যদি অ্যাপ থাকে তাহলে আপনারা অ্যাপ দিয়ে করতে পারবেন। সো আমি ক্রোম ব্রাউজার থেকে করতেছি। ক্যানভা ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো নিচেরটি তাকালে প্লাস আইকন টেমপ্লেটের পাশে প্লাস আইকন নামে একটি অপশন দেখবেন, ওটাতে ক্লিক করবেন। করার পর নিচে দেখবেন কাস্টম সাইজ নামে একটি অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের কি সাইজ অনুযায়ী টেমপ্লেটটি বানাতে চান সেই সাইজগুলো অনুযায়ী দিবেন। সো আমি আমার সাইজ দিয়ে দিচ্ছি। পাশে ইউনিটস নামে একটা অপশন আছে, এখানে পিক্সেল নাকি ইঞ্চিস নাকি মিলিমিটার নাকি সেন্টিমিটার অনুযায়ী বানাতে চান আপনারা সেই অনুযায়ী দিতে পারেন। সো আমি পিক্সেল নেব। ক্রিয়েট নিউ ডিজাইন। আমাদের টেমপ্লেটটি তৈরি হয়ে গেল। এখন কালার চেঞ্জের পালা। সো আপনারা সিম্পলি টেমপ্লেটের উপরে ক্লিক করলে নিচে একটি কালার নামে একটি অপশন চলে আসবে, ওই কালারে ক্লিক করবেন। আসলে এখানে দেখবেন অনেকগুলো কালার রয়েছে। যদি আপনাদের এগুলো পছন্দ না হয়, ডান পাশে অ্যারো চিহ্ন একটি চিহ্ন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করলে দেখবেন টু সাইড কালার মানে গ্রেডিয়েন্টসের অপশানে গেলে টু সাইড কালার দেখতে পাবেন। ওখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটি কালার নিয়ে নেবেন যদি আপনারা চান। সো আমি টু সাইড কালার একটা নিয়ে নিলাম। এখন আপনারা কালারটি লাইট করতে চান নাকি ডার্ক করতে চান, কোন কালারটা কি করতে চান সেটার জন্য আপনাদেরকে সিম্পলি কালার অপশনে ক্লিক করতে হবে। ডান পাশে অ্যারোটা ক্লিক করতে হবে। দেন আপনার যে কালারটা নিয়েছিলেন তার এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট একটা অপশন চলে আসবে, ওটাতে ক্লিক করবেন। এখন আপনাদের কোন কালারটি কীরকম করতে চান সেই কালারের উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনারা যদি যদি ডার্ক করতে চান তাহলে ডার্ক করতে পারেন, যদি লাইট করতে চান তাহলে লাইট করতে পারেন। সো আমি একটু লাইট, দ্যাটস ইট। এখন টেক্সটের পালা। টেক্সট অপশানে ক্লিক করলে এখানে তিনটা অপশন দেখবেন, অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট টেক্সট। এখন এই তিনটার মাঝখানে আমরা নেব যে অ্যাড এ সাব হেডিং, কারণ আমাদের অ্যাড হেডিংটা দরকার নেই, ওটা বেশি বড়। সেখানে লিখে ফেলবো আর্ন মানি বিডি। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটাও কমপ্লিট। জাস্ট এটাকে স্ক্রল করে উপরে টেনে দেবো, দ্যাটস ইট। এখন লেখাটিকে একটু সুন্দর করার জন্য এর ফন্ট এবং কালার দেব। সো সিম্পলি টেক্সটে ক্লিক করলে নিচে ফন্ট নামে একটা অপশন দেখবেন, ওটাতে ক্লিক করবেন। এখন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে যে ফন্টগুলো আছে ওগুলো দিতে পারেন। যদি এগুলো পছন্দ না হয়, ডান পাশে অ্যারো চিহ্ন একটি চিহ্ন আছে, ওটাতে ক্লিক করে আপনারা আপনাদের কোন ক্যাটাগরি ফন্টে নিতে চান সেটা সিলেক্ট করুন। অনেকগুলো ফন্ট চলে আসবে। সো আমি সিম্পলি এটা নেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। এখন আমরা লেখাটিকে একটু বড় করে দেব। এখন টেক্সটের কালার চেঞ্জের পালা। সো নিচে ডান পাশ থেকে বাম পাশে স্ক্রল করলে একটি কালার অপশন দেখবেন, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো কালার দেখতে পাবেন। যদি এগুলো পছন্দ না হয়, সিম্পলি আগের মতো অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, নিচে অনেকগুলো আরও কালার দেখবেন। That's it. That's it. এখন আমরা আরও একটি টেক্সট নিব। সিম্পলি এবার টেক্সটটি নেওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, আমরা টেক্সট থেকে অপশন থেকে নিতে পারি, বাট আমরা ওখান থেকে নেব না, যেহেতু আমরা আমাদের আগের একটা ফন্ট সিলেক্ট করে ফেলছি, আমরা ওই ফন্ট অনুযায়ী নিব। সো আমরা যে টেক্সট নিয়েছিলাম ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর উপরে ডুপ্লিকেট নামে একটা অপশন দেখবেন, ওটাতে ক্লিক করব। করলে এই টেক্সটের ডুপ্লিকেট অপশন চলে আসবে। সিম্পলি যে ডুপ্লিকেট টেক্সটটি নিয়েছিলেন ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখে দেবো
ইট। এখন আমরা সিম্পলি টেক্সটটিকে ছোট করে দেব, যে টেক্সটটি নিয়েছিলাম ওটাকে ছোট করে দেব। আর টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে। সো আমরা এটাতে ক্লিক করে কালার অপশনে গিয়ে হোয়াইট কালার বা ব্ল্যাক কালারটা নিব। দ্যাটস ইট। এখন আমাদের লোগো বসানোর পালা। সিম্পলি আমাদের লোগো বসাতে হলে নিচে আপলোডস নামে একটা অপশন দেখবো, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওই উপরে দেখবেন আপলোড ফাইল, ওটাতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে থেকে আপনাদের লোগোটি বসিয়ে নেবেন। আমার যেহেতু আগে থেকে বসানো আছে তাই আমি দেখালাম না, তো আমার লোগোটি বসিয়ে দিই। দ্যাটস ইট। এখন কথা হচ্ছে আপনারা কোন রিলেটেড টেমপ্লেটে বানাতে চাচ্ছেন। আপনারা গ্রাফিক্স রিলেটেড বানাতে চাচ্ছেন নাকি এই অন্যান্য লার্নিং প্ল্যাটফর্ম যে বানাতে চাচ্ছেন। সো আমি আমারটা গ্রাফিক্স রিলেটেড বানাতে চাচ্ছি। সো আমি সিম্পলি নিচে একটি এলিমেন্টস নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, উপরে দেখবেন সার্চ এলিমেন্টস, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর লিখব গ্রাফিক্স ডিজাইন। এরকম একটা ইন্টারফেস শো করবে। তো অলের পাশে গ্রাফিক্স নিয়ে একটা অপশন আসে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো গ্রাফিক্স দেখতে পাবেন আপনারা। সো আমি আমার ক্যানভা অ্যাপটি যেহেতু প্রিমিয়াম না, তো আমি অনেকগুলো প্রিমিয়াম গ্রাফিক্স ইউজ করতে পারবো না। আপনাদের যদি প্রিমিয়াম ভার্সনটা থেকে থাকে তাহলে আপনারা ইউজ করতে পারবেন। সো আমি এই গ্রাফিক্স এটা নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের এটা চলে আসছে। এখন এটাকে জাস্ট আমরা ছোট বড় করে নেব যদি আমাদের ইচ্ছে মতো। লেখার পালা। আপনারা টেমপ্লেটে দেখবেন আমাদের কিছু টেক্সট লেখা থাকে, যেমন আমরা অ্যাডভার্টাইজমেন্ট করে থাকি শেখানোর জন্য। সো আমরা এখানে লিখে দেবো আমাদের টেক্সটটি কমপ্লিট। এখন আমরা সিম্পলি আমাদের ওয়েবসাইটের নামটি লিখে ফেলবো। তার আগে আমাদেরকে এলিমেন্টস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন নিচে দেখবেন শেপস নামে একটা অপশন আছে, ওটার ডান পাশে সি অলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো শেপস দেখতে পাবেন আপনারা। সো আমি সিম্পলি স্কোয়ারের পাশেরটা নিব। চলে আসছে আমাদের টেমপ্লেটে। এটাকে জাস্ট আমরা ছোট বড় করে আমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে দেব। এখন এটা কালার চেঞ্জ পালা। সো এটাতে ক্লিক করলে নিচে একটি কালার নামে একটি অপশন চলে আসবে, ওটাতে আমাদের ইচ্ছা মতো বা আমাদের মতো করে কালারটা নিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের শেপসি তৈরি, বাট এটার চারপাশে সার্কেল অপশন চলে আসছে, মানে কর্নার নেই। সো আমরা এটাতে শেপসে ক্লিক করলেই কালারের অপশনের পাশে স্টাইল দেখবেন, স্টাইলের অপশনের পাশে কর্নার নামে একটা অপশন দেখবেন, ওটাতে জাস্ট ক্লিক করলে এই কর্নার রোডিং একটা অপশন চলে আসবে। ওটা জাস্ট আমরা ছোটো বড়ো করে আমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে নেব। সো আমি কর্নার একটু দিয়ে রাখছি, হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব জয়েন আস, সেজন্য আমাদেরকে নিতে হবে সাব হেডিং অপশনটি, জয়েন হয়ে গেছে আমাদের। এখন এটাকে সিম্পলি ধরে এখানে বসানো পালা, আর জাস্ট একটু ছোটো করে অ্যাডজাস্টমেন্ট করে পালা। এখন এটা যেহেতু ডার্ক হয়ে গেছে, সো আমরা এটাকে একটু লাইট করে দিই, হোয়াইট কালার দিই। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লেখার পালা। টেক্সটে আবার ক্লিক করে সাব হেডিংয়ে ক্লিক করে আমরা লিখে ফেলবো।
আমাদের ওয়েবসাইটের নামটি লেখা কমপ্লিট। এখন এটা আপনারা চাইলে আপনাদের মতো কালার চেঞ্জও করতে পারেন, নাও করতে পারেন। সো আমি এটার কালার চেঞ্জ করলাম না, যেহেতু মানানসই দেখাচ্ছে না। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেটই কমপ্লিট। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফিজ।